नमस्कार नमस्कार उपस्थित भद्र महोदय ও আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, আপনারা আর কিছুক্ষণের জন্য ধৈর্য সহকারে বসে যান। এরপর চলবে আদিবাসী ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা কিন্তু নিবেদন শুরু করতে চলেছি। আর বিশেষ করে আপনাদের মঞ্চে আমরা যে ছৌ নাট্য শুরু করতে চলেছি সম্পূর্ণ শিব পুরাণ অবলম্বনে এক মহান ধর্মমূলক পৌরাণিক পালা। সেই ছৌ নাট্যের নাম হল শিব চতুর্দশীর ব্রত ও জয় শিবের মহারাজ। ওদিকে বাবা ভোলা মহেশ্বর কিন্তু গভীর অরণ্যে এক বেল গাছের তলায় আবির্ভূত হতে চলেছে। আহ্বান করছেন বাবা ভোলা মহেশ্বর। তুমি গভীর অরণ্যে এক বেল গাছের তলায় আবির্ভাব হও। আর ওদিকে শেষের ব্যাস তিনি প্রতিদিন শিকার করে আর সেই শিকার বিক্রি করে তার সংসারের দিনপাত চালায়। এই আহ্বান করতে চলেছেন সুন্দর ব্যাস। শিকার করে আর সেই শিকার বিক্রি করে তার সংসারের দিনপাত চালায়। তাই শেষের ব্যাপের ভূমিকায়
নৃত্য অভিনয় করে দেখাবেন নৃত্যশিল্পী পরিতোষ মাহাতো। আমি আমার যাব আমার একটু পাখি আমি দেখতে পেয়েছি। আমি এই বস্তুটাকে স্বীকার করবই করবো, অস্বীকার করে কোন আলোক আরো আরো চলে যাবে। আমাকে এই মুহূর্তে স্বীকার করতেই হবে। এই পাখিকে তো পালিয়ে গেলে আমি আবার গভীর দিকে এগিয়ে যাবে। স্বীকার করতে পারেনি তাহলে কি হবে আমাদের উপায়? আজকে আমরা 5 দিন কিছু খাইনি, আমাদের স্ত্রী সন্তানরা কিছু খেতে পারেনি। যাও ওই গ্রামের দিকে এগিয়ে যাও,
দাদা ভাইদের কাছে কিছু ভিক্ষা চেয়ে নাও, আর সেই ভিক্ষের বইটায় আমাদের সন্তানের মুখে তুমি অন্য করে দিবে। হ্যাঁ, আমি তাই করবো। আমি গ্রামের দিকে এগিয়ে যাই। আরে শোনো আগে, আমি যতক্ষণ না শিকার করছি আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে যাবো না। আমি এগিয়ে যাই, আমি ওই গ্রামের দিকে এগিয়ে যাই। প্রকার হয়ে এসেছি। ওই তো বেল গাছের ডালে আমি সারা রাত্রে বসে থাকি। আমি যতক্ষণ স্বীকার করছি আমি ততক্ষণ কিন্তু বাড়ি ফিরে যাবো না। আমি বেল গাছের ডালে বসে থাকি। হে ভগবান, আজকে তুমি 7 দিন আমায় অনাহারে রেখেছে প্রভু, আপনি কি আবার স্বীকার জমিয়ে দেবে না প্রভু? আজ শিব চতুর্দশের দিনে আমার মস্তকের উপরে জল ফেলেছ। কে তুমি? আমি এক প্রভু, আমি শিকার। আমি প্রতিদিন শিকার করি আর সেই শিকার বিক্রি করি। আমি আমার সংসারের দিনপাত চালাই প্রভু। তাই আজ 7 দিন হলো আমি কিচ্ছু খাবার খেতে পারিনি। আমার স্ত্রী সন্তানদের আমি কিচ্ছু খেতে দিতে পারিনি। সে কথা ভাবতে ভাবতে আমার নয়ন থেকে অস্ত্র ছাড়া ধরে পড়েছে আপনার মস্তকে প্রভু। আপনি আজ শিব চতুর্দশীর দিন, আজ শিব চতুর্দশীর দিনে তোমার কিচ্ছুতেই শিকার হবে না। তোমার শিকার হবে আগামী কালকে। এই প্রভু, তাই হবে প্রভু, আমি কালকে শিকার করি মনের আনন্দে বাড়ি ফিরে যাবো প্রভু। আসতে পারো আজ, তুমি আসতে পারো, তুমি আসতে পারো।